কিচেনে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি নিরামিষ পটল ভাপা দেখাবো। আগের দিন দেখিয়েছিলাম চিংড়ি পটল ভাপা, আজ আমি দেখাবো নিরামিষ পটল ভাপা। তো পটল ভাপা করতে কি কি উপকরণ লাগবে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। উপকরণে লাগছে হলুদ, কিছু ধনেপাতা কুচি, লবণ আর কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে দুটো সাদা জিরেও এর মধ্যে অ্যাড করতে পারেন। আর নিয়ে নিয়েছি পটলটা এভাবে ছুলে নিয়েছি। তারপরে কাটাটা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কেটে নিচ্ছি পটলটা। দেখুন এইভাবে কেটে নিচ্ছি পটলটা, ছোলার পরে পটলটা এইভাবে কেটে নিচ্ছি। দুটো পাশ এইভাবে কেটে নেবো, দুপাশ ভেতরে একদম পুরো সব মশলাগুলো ঢুকে যাবে। এই যে দেখুন কিরকম ভাবে কেটে নিয়েছি দুটো পাশ। দেখুন কিরকম হয়েছে ওটাটা, ঠিক আছে। এইভাবে সব পটলগুলোকে কেটে নেবেন। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো কড়াইয়ে। গরম হতে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে পটলটা ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো ছেড়ে দেবো। এরকম অল্প অল্প করে সব পটলগুলোকে ভেজে নেবো। পটলটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি হাতা দিয়ে এরকম করে দেবো, তাহলে আর কি সাইডের ডিজাইনটা দেখতে ভালো লাগবে। সেই জন্য হাতা দিয়ে এরকম করে দেবো, শেষে দেবো। এভাবে সব পটলগুলোকে ছেঁচে দেবো সোজা করে। কিছুক্ষণ হওয়ার পরে পটলটা যখন একটু নরম হয়ে আসবে তখন এটা করতে হবে, তাহলে সাইডের ডিজাইনটা ভালো বোঝা যাবে, ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এভাবে করে নিলাম, তারপরে এটাকে এভাবে উল্টে পাল্টে ভাজি। এই এরকম ভাজি দেখেছেন তো, বুঝতে পারছেন তো কেমন মানে ডিজাইনটা বোঝা যাচ্ছে। এই যে এরকম উল্টে পাল্টে ভেজে নেবো বেশ সুন্দর করে, একদম বাদামি কালার করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পটলটা ভাজা এবার তুলে নেব। এই যে এরকম হয়েছে দেখতে, দেখুন। সুন্দর করে ভেজে নিয়েছি, একদম পুরো বাদামি কালার। আর দেখতে দেখেছেন এরকম হয়েছে। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো, সামান্য। তেলটা দিয়ে সর্ষেটা দিয়ে দেবো। ফোড়ন কিছু দিতে হবে না, শুধু জাস্ট সর্ষেটা দিয়ে দেবেন। সর্ষেটা একটু ছেঁকে নিয়েছিলাম। সর্ষেটা ছেঁকে খেলে কি হয়, অনেকে সর্ষে বাটা খেয়ে সহ্য করতে পারে না, দিয়ে গ্যাস হয়। আর সর্ষেটা যদি ছেঁকে নেন তাহলে গ্যাসটা আর কি হয় না। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণটা নিজের স্বাদ মতোই দেবেন সবাই। এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো সামান্য। নেড়ে চেড়ে নিয়ে একটু এখানে জল অ্যাড করতে হবে। এবার একটু জল অ্যাড করে দিলাম এর সঙ্গে, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। ফুটে ওঠার পরেই পটলটা দেবো, কিন্তু একটু ফুটতে দেবো এটাকে। সব কিছু একটু মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো এটাকে। সর্ষেটা ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে সব পটলগুলোকে দিয়ে দেবো।
ফ্লেমটা একটু লো করে দেবো পটলগুলো দেওয়ার পরে। পটলগুলো দিয়ে এরকম একটু নেড়েছে, এরকম নাড়াচাড়া করে 10-15 মিনিট একটু লো ফ্লেমে করতে দেবো আর কি। অনেকে নামানোর আগে মিক্সিতে দেয়, আমি এখন একটু চিনি দিয়ে দেবো, তাহলে কি সব কিছু মিশে একবারে পটলের ভেতরে ঢুকে যাবে, দিয়ে দারুণ টেস্টি লাগবে খেতে। এসে ধনে পাতা কুচিগুলোকে ছিটিয়ে দিলাম। এভাবে ধনে পাতাটা ছিটিয়ে দেওয়ার পরে আরও 2-4 মিনিট আর কি, 2-1 মিনিট একটু নাড়বো চাড়বো, নেড়ে ছেড়ে তারপর নামাবো। হয়ে গেছে আমার পটল ভাপা রেডি। এবার দেখুন এইভাবে তুলে থালার মধ্যে পাতিয়ে দেবো। দেখুন পটল ভাপাটা এরকম হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও টেস্টি লাগবে। তো আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন নতুন এরকম রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।